হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডবেদ। আজকের আমরা এই ডিসিশন লুপ মানে কি ডিসিশন মেকিং এর উপরে ইফ এলস এর উপরে আমরা একটা কোশ্চেন করতে চলেছি। কোশ্চেনটা খুবই সুন্দর। ঠিক আছে, আমরা দেখবো কোশ্চেনটাকে। কোশ্চেনটাতে কি বলছে, রাইট আ প্রোগ্রাম টু ক্যালকুলেট ট্যাক্স গিভেন দ্য ফলোইং কন্ডিশন। তো কিছু কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনের উপরে আমাদেরকে কি করতে হবে, কিছু ট্যাক্সকে আমাদের ক্যালকুলেট করতে হবে। তার মানে কি, দেখো, যদি ট্যাক্স 1.5 লাখ থাকে তাহলে কোনো ট্যাক্স লাগবে না। যদি ট্যাক্স আমাদের থাকে 1.5 লাখ থেকে 1.5 লাখ 1 টাকা থেকে 3 লাখ, তাহলে 10% ট্যাক্স দিতে হবে। আর আর যদি 3 লাখ 1 থেকে 5 লাখ থাকে তাহলে 20% ট্যাক্স দিতে হবে। আর যদি 5 লাখ 1 বা তার থেকে উপরে থাকে তাহলে আমাদেরকে 30% ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কোশ্চেনটা বলতে কি চাইছে আমি সব থেকে প্রথমে সেটা বোঝাতে চাইছি। ঠিক আছে, দেখো, এক সেকেন্ড। হ্যাঁ, ওকে, দেখো, অ্যাকচুয়ালি এবার আমরা দেখবো কি কোশ্চেনটা বলতে কি চাইছে। দেখো, বলতে চাইছে কি আমার ইনকাম যদি 1 টাকা থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না, তাহলে নো ট্যাক্স। তার মানে কেউ যদি 1 লাখ 1 থেকে 1.5 লাখের মধ্যে যে কোনো টাকা কামাক না কেন তাকে কিছু ট্যাক্স দেবে না। কিন্তু কেউ যদি 1.5 লাখ 1 টাকা থেকে থেকে 1.5 লাখ এক, হ্যাঁ না, 1,50,000 1 টাকা, 1.5 লাখ থেকে কেউ যদি 3 লাখ, 3 লাখ, ঠিক আছে, 2 3 5, তাহলে তাকে দিতে হবে 10% ট্যাক্স। এটার মানে কি, এটার মানে হচ্ছে কেউ যদি 4 লাখ টাকা কামাচ্ছে, হ্যাঁ না, তাহলে তাকে প্রথম 1.5 লাখ টাকা যেটা কামাচ্ছে সেই 1.5 লাখে জিরো ট্যাক্স, 0% ট্যাক্স, মানে কি কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু 4 লাখের মধ্যে প্রথম 1.5 লাখে কোনো ট্যাক্স নেই, কিন্তু তারপরে কত টাকা পাচ্ছে তার, তারপরে বলা হচ্ছে কি 1.5 লাখ 1 থেকে 3 লাখের মধ্যে যে টাকাটা তুমি যদি কামাচ্ছ তাহলে সেটাই 10% ট্যাক্স দিতে হবে। তাহলে কত বাঁচলো এখানে, এখানে আমার বাঁচলো 2.5 লাখ টাকা। কত বাঁচলো, 2.5 লাখ টাকা। ঠিক আছে, তখন বলা হচ্ছে কি নেক্সট 1.5 লাখ 1 থেকে 3 লাখের মধ্যে তুমি যা কামাবে সেটাই 10% দিবে। তার মানে নেক্সট 1.5 লাখ টাকাতে তুমি কত ট্যাক্স দেবে, 10%। সিমিলারলি 3 লাখ 1 থেকে 5 লাখ, এখানে ট্যাক্স কত দিতে হবে, 20%, 20%। তার মানে তার মানে কত বাঁচলো, 3 লাখ তো চলে গেল, লাস্ট 1 লাখ টাকায় ওকে দিতে হবে 20% ট্যাক্স, 20% ট্যাক্স। ঠিক আছে, তার মানে টোটাল ট্যাক্স কত দিতে হবে, 1.5 লাখ টাকার 10% আর 1 লাখ টাকার 20%, টোটাল এই ট্যাক্সটা ওকে দিতে হবে। সিমিলারলি কেউ যদি 6 লাখ টাকা কামায় তাহলে 6 এর মধ্যে প্রথম 1.5 লাখে 0%, তারপরের 1.5 লাখে ওকে দিতে হবে কত পার্সেন্ট, 10%। তারপরে 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 এই 2 লাখ টাকাটায়, এই 2 লাখ টাকায় ওকে কত দিতে হবে, 20%। তারপরে যা বাঁচবে না কেন 5 লাখ 1 এর উপরে যাই হোক না কেন ওকে দিতে হবে 30% রিমেনিং এ। তার মানে কিভাবে করব কোশ্চেনটাকে, আমরা প্রথমে কোশ্চেনটাকে এভাবেই নেব, এভাবে যেভাবে ভেঙেছি, কি যদি ওর ইনকাম 1.5 লাখ পর্যন্ত হয় তাহলে ট্যাক্স নেই, যদি 1.5 থেকে 3 এর মধ্যে হয় তাহলে আমরা কি করব, 10% ট্যাক্স দেব। মনে করো কিভাবে সলভ করো সেটা দেখছি। মনে করো কারোর ইনকাম হচ্ছে 7 লাখ, ঠিক আছে, এভাবে 7 লাখ, তাহলে আমরা কি করব, সব থেকে প্রথমে দেখবো কি ওর ইনকাম কি 1.5 লাখের থেকে কম, তাহলে জিরো হবে। 1.5 লাখের থেকে কি কম, না, তাহলে এটা চলবে না। তার মানে এখানে আসবে ওর ইনকামটা কি 1.5 থেকে 3-এর মধ্যে, 1.5 থেকে 3-এর মধ্যে, 1.5-এর 1 থেকে 3-এর মধ্যে যদি এটা হয় তাহলে 1.5 প্রথমে আমি কি চেক করলাম, কি ইনকামটা যে আছে সেই ইনকামটা আমি কি দেখলাম কি 1.5 লাখ টাকার থেকে বেশি কিনা। যদি 1.5
5-এর থেকে বেশি হয়, তাহলে আমি একটা আলাদা জিনিস করব, না হলে আর একটা আলাদা জিনিস করব। তাহলে সব থেকে প্রথমে আমাকে এই 1.5 লাখ টাকাটা বের করতে হবে 0%-এর জন্য, তারপরে 1.5 লাখে 10%, তারপরে 2 লাখে আমাকে 20%, রিমেনিং এ আমাকে 30% করতে হবে। ঠিক আছে, এবার দেখো কোশ্চেনটাকে আমি কিভাবে সলভ করব। ফর এক্সাম্পল এই 7 লাখ টাকাকে নিয়ে, ওকে, সব থেকে প্রথমে আমি কি চাইবো, কি আমার যেটা ইনকাম এটাকে আমি আই দিয়ে রিপ্রেজেন্ট করছি। আমি চাইবো কি আমি একবার চেক করি আমার যে ইনকাম সেটা 1.5 লাখের থেকে বেশি কি নয়। যদি 1.5 লাখের থেকে বেশি হয় তবে না ট্যাক্স দেবো, যদি 1.5 লাখ থেকে বেশি না হয় তাহলে ট্যাক্স দেবোই না। আচ্ছা ঠিক আছে, যদি 1.5 লাখের থেকে বেশি হয় তাহলে ট্যাক্স কখন দিতে হবে, আমি দেখবো কি আমি এই রেঞ্জে আসছি কিনা। দেখো এই রেঞ্জে তো কোনো ট্যাক্স নেই। এবার আমি চেক করব যদি আমি এই রেঞ্জটা পার করে গেছি তাহলে এই রেঞ্জে চেক করব, তাহলে এই রেঞ্জে কি আছে আমি দেখবো কি আমার যে ইনকামটা আছে সেই ইনকামটা, এবার এবার আমি কি দেখবো কি না থেকে বড় কিনা। দেখো কি জন্য চেক করছি, কে মনে করো আমার ইনকাম 1.5 লাখের থেকে বেশি কিন্তু 3 লাখের থেকে কম, আর 3 লাখের থেকে বেশি। আমি কি বলছি দেখো এক সেকেন্ড, মনে করো কারোর ইনকাম হচ্ছে কি 2 লাখ, তাহলে কি করবে ও কি 1.5 লাখ পর্যন্ত তো কোনো ট্যাক্স নেই, কিন্তু পরের 50,000-এ ওকে দিতে হবে 10%। তাহলে এই 50,000টা কি করে বের করবে, সেটা এভাবে বের করবে কি 1.5 লাখের থেকে বেশি, তারপরে যদি 3 লাখের থেকে বেশি হয়, যদি 3 লাখের থেকেও বেশি তার মানে পরে 1.5 লাখে ওকে দিতে হবে 10%। আর যদি 1.5 থেকে বেশি আর 3-এর থেকে কম হয়, এলস কন্ডিশনে আমি কি করব কি এটাও ট্রু আর এটাও ট্রু, এটা ফলস, তার মানে কি এখানে যাবে এলসে যাবে কি 1.5-এর থেকে বেশি কিন্তু 3-এর থেকে কম, মানে 2.5 যদি থাকে তাহলে কি হবে ও কি করবে বাকি একে ও তোমাকে দেবে। আমি কোড করছি সেখানে বুঝতে পারবে ভালোভাবে, ঠিক আছে, এখানে একটু হিজিবিজি হয়ে যাবে। একদম সহজ কোশ্চেন, একদম কিছু নিয়েতে। এক সেকেন্ড দাঁড়িয়ে যাও, বাস এইটা মনে করো তোমার কাছে আছে কি তোমার যে ইনকাম সেটা এখন এখানে নেই। এবার আমি কি করব কি একটা একটা করে লিখবো। এবার আমি কি করব কি ইউজারকে বলবো সি আউট দিতে, ইনকাম নেওয়ার জন্য সি আউট। দেখতে যাও তুমি সবকিছু বুঝতে পারবে। দেখো আমি কি লিখবো এন্টার ইউর অ্যামাউন্ট, এন্টার ইউর ইনকাম, ঠিক আছে। এবার আমি ওইটাকে নেব সি ইন, ইনকামের নামের যে ভ্যারিয়েবলটা আছে ওইটাই নেব, ওকে দেন। তারপরে আমি কি করব আমি সব থেকে প্রথমে চেক করব কি যদি আমার যে ইনকামটা আছে, কি যদি আমার ইনকাম গ্রেটার দেন হয় 50, 1, 2, 3, যদি আমার 1.5 লাখের থেকে বেশি হয় তাহলে আমি নেক্সটে যাব। তাহলে আমি কি চেক করব কি যদি 3 লাখের থেকে বেশি কিনা, হ্যাঁ না, যদি দেখো যদি 3 লাখের থেকে বেশি হয়, দেখো এই সেকেন্ড কন্ডিশনে তুমি 1.5 লাখ কখন দেবে কি তোমার এই কন্ডিশনটাও হয়ে গেছে 3 লাখ থেকে বেশি কমাচ্ছ, তার মানে নেক্সট 1.5 লাখে তুমি 10% দিতে হবে। কিন্তু তোমার ইনকাম যদি 3 লাখের থেকে কম হয় তার মানে কি তুমি পুরো 1.5 লাখে 10% দেবে না, প্রথম তোমার এত ইনকামই নেই 3 লাখ, তোমার তো 2.5 লাখ ইনকাম, তাহলে 1.5 লাখে 0% আর নেক্সট 1 লাখে 10%, সেই 1 লাখটা কি করে বের করবে, তার জন্য আমি কন্ডিশনটা লিখছি। দেখো হ্যাঁ, এবার আমি কি চেক করবো কি যদি 3 লাখের থেকে বেশি কিনা, if income greater than 3 লাখ, ঠিক আছে। এবার ভাবো কি যদি 3 লাখের থেকে বেশি হয় তাহলে কি হবে, একটাই জিনিস লিখবো इसलिए আমি এর লিখছি না, মানে কার্লি ব্রেসেস লিখছি না। তার মানে কি ট্যাক্স কত হয়ে যাবে, ট্যাক্স প্লাস ইকুয়ালস টু ট্যাক্স কত হয়ে যাবে 3 লাখের থেকে বেশি, তার মানে কি নেক্সট 1.5 লাখে তোমাকে 10% দিতে হবে। তো নেক্সট 1.5 লাখে 1,50,000
1000-এ তোমাকে দিতে হবে কত পার্সেন্ট? 10%। 10% মানে 0.10। আর যদি এটা ট্রু না হয়, মানে কি 2.5 লাখ হয়, যদি 2,80,000 হয়, তার মানে তুমি 1.5 লাখের পরে যে পয়সাটা, সেই পয়সাটায় তুমি 10% দেবে। তো সেটা কত হবে সেটা ক্যালকুলেট করবো। কি ট্যাক্স প্লাস ইকুয়ালস টু কত টাকা, কি টোটাল ইনকামের মধ্যে থেকে 1.5 বাদ দিয়ে দাও। যদি তোমার 2.5 লাখ টাকা হয়, তাহলে 1.5 লাখ টাকা তুমি অলরেডি ট্যাক্স দিয়ে দিয়েছো, তার মানে 2.5 মাইনাস 1.5। এবার এইটার সাথে তুমি মাল্টিপ্লাই করবে। দেখো বডমাস রুল তুমি জানোই, তো আমাদেরকে প্যারেনথেসিস লাগাতেই হবে। এবার এইটা যেটা হবে সেইটাই লাগবে আমাদের মাল্টিপ্লাই 10%, কি 0.10। গট ইট? বুঝতে পারছো? ওকে, নেক্সট নেক্সট এভাবেই। এবার দেখো 1.5 লাখের থেকে বেশি যখন, আর 3 লাখের থেকে কম যখন, তখন হয়ে গেল। এবার তুমি কি চেক করবে, কি যদি 3 লাখের থেকে বেশি হয়, তাহলে 5 লাখের থেকেও তো বেশি হতে পারে, তাহলে তুমি কি করবে, সিমিলারলি এটাকে কপি করো। এবার তুমি চেক করো কি কি যদি ইনকামটা 3 লাখ, দেখো 3 লাখের থেকে যদি বেশি হয় ইনকাম, আর যদি 5 লাখের থেকে বেশি হয়, তাহলে কি করবে তুমি, কি ট্যাক্সে তুমি মাল্টিপ্লাই কি করবে, নেক্সট 2 লাখে। এখানে কত হবে, 2 লাখ। কেন, তোমার ইনকাম যদি 7 লাখ হয়, তাহলে প্রথম 1.5 লাখের ট্যাক্স নেই, তারপরে নেক্সট 1.5 লাখে 10%, আর যদি তারপরে 5 লাখেরও বেশি হয়, তার মানে কি নেক্সট 2 লাখে 10% দিতেই হবে। কিন্তু যদি 3 লাখের থেকে বেশি আর 5 লাখের থেকে কম হয়, তার মানে 3 লাখের পরে যে পয়সাটা আছে, সেই পয়সাটা তোমাকে কত দিতে হবে, 20%। সেই পয়সাটা 20% দেবে, 2 লাখে 20% তখন দেবে না, তাহলে ট্যাক্স কি করে বের করবে, কি তোমার ইনকামের মধ্যে থেকে তোমাকে কি করতে হবে, 3 লাখ বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পারলো? কেননা প্রথম 1.5 লাখে ট্যাক্স ছিল না, তারপরের 1.5 লাখে, তারপরের 1.5 লাখে তুমি 10% দিয়েছো, তার মানে রিমেনিং এ তুমি কত দেবে, রিমেনিং এ তুমি দেবে 20%। ঠিক? এবার লাস্ট কন্ডিশন থেকে গেছে। লাস্ট কন্ডিশনটা কি, কি যদি 5 লাখের থেকে যদি বেশি হয়, কি এবার তুমি কিছু করবে, কি যদি 5 লাখের থেকেও বেশি, এবারে 5 লাখের থেকে বেশি, সেই পয়সাটা তোমাকে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে? তাহলে সেই পয়সাটা কত হবে, কি ট্যাক্স 5 লাখ পর্যন্ত তো তুমি ট্যাক্স লাগিয়ে নিয়েছো। প্রথম 1.5 লাখে তুমি লাগিয়েছো 0, তারপরের 1.5 লাখে তুমি লাগিয়েছো কত, 10, তারপরের 2 লাখে তুমি লাগিয়েছো কত, 20। এবার তার থেকেও যদি বেশি হয়, তাহলে সেই বেশি পয়সাটা আমি লাগাবো কি, ইনকাম থেকে 5 লাখে তো লাগিয়ে নিয়েছি, যা রিমেনিং আছে সেটা আমি লাগাবো 30%। এখানে লাগাবো 30%। ঠিক? তারপর আমি কি লিখবো, সি আউট, সি আউট the calculated tax, calculated tax is হচ্ছে ট্যাক্স। ঠিক আছে? হ্যান্ডেল একটা নিয়ে নাও, স্টার্টিং এ আমি নিয়ে নিচ্ছি ট্যাক্স লেসন। ওকে, এবার আমি এটাকে সেভ করছি। এখানে নয়, পাত্র এখানে ছিল। হ্যাঁ, এক সেকেন্ড। চ্যাপ্টার 2 তে প্রোগ্রামে এখানটা আমি সেভ করতে চাই। ওকে, সেভ হয়ে গেছে। এবারে দেখো ট্যাক্স,
কম্পাইল করে নিয়েছি F10 দাবিয়ে। এবার আমি এটাকে রান করব F11 দিয়ে রান করলাম। এন্টার ইউর ইনকাম, মনে করো কি 5 লাখ। তাহলে কি হবে দেখো, ক্যালকুলেটেড ট্যাক্সে 55,000। কেন না, প্রথম 1.5 লাখে কিছু লাগলো নি, তারপরে 1.5 লাখে তোমার লাগছে 10%, তারপরে তো যেটা লাগছে সেটা 20%, তারপর 30%। ঠিক আছে, কোডটা তুমি দেখে বুঝতে পেরেছো। একবার আরো বুঝিয়ে দিয়েছি কি 1.5 লাখের থেকে যদি বেশি হয়, দেখো কম হলে তো কোনো টেনশনই নেই, ওই ট্যাক্সটা জিরো প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যদি 1.5 লাখের থেকে বেশি হয় আর 3 লাখের থেকেও বেশি হয়, কি 1.5-এর থেকেও বেশি, 3-এর থেকেও বেশি, তার মানে কি তোমাকে প্রথম 1.5 লাখে ক্যালকুলেট করতে হবে না, কিন্তু 1.5-এর থেকেও বেশি, 3-এর থেকেও বেশি হওয়া মানে কি 1.5 লাখে 10% তো ক্যালকুলেট করে নাও, পরে পরে দেখবো। আর যদি 1.5-এর থেকে বেশি হয়, 3-এর থেকে বেশি না হয়, তার মানে কি যেটা বাঁচছে 1.5-এর ইনকামের থেকে 1.5 বাদ দিয়ে যেটা বাঁচছে সেটা 10% লাগবে, আর তোমার ক্যালকুলেশন হয়ে যাবে। 1.5-এর থেকে বেশি আর 3-এর থেকে কম মানে এই দুটো চলবেই না, কেননা 3-এর থেকে কম, 1.5-এর থেকে বেশি কিন্তু 3-এর থেকে কম, তো এই দুটো চলবেই না। তার মানে এই লাইনটাই ক্যালকুলেট করে নেবে। আর একটা কন্ডিশন কি কি 1.5-এর থেকেও বেশি, 3-এর থেকেও বেশি, তার মানে এখানে তুমি 1.5 লাখের জন্য 10% ট্যাক্স নিয়ে নিচ্ছ। এবার তুমি বলছো কি 3-এর থেকে তো বেশি, কিন্তু 5-এর থেকে বেশি কিনা। যদি 3 আর 5-এর থেকেও বেশি হয়, তার মানে কি তাহলে 1.5-এর জন্য তো তুমি এখানে ক্যালকুলেট করে নিয়েছো, তাহলে 5-এর থেকে বেশি হলে 2-এর জন্যও ক্যালকুলেট করে নাও, নেক্সট 2-এর জন্য। কিন্তু যদি 3-এর থেকে বেশি হয় আর 5-এর থেকে বেশি না হয়, তার মানে 3 লাখের পর প্রথম 1.5 লাখে লাগলো না, তারপরে 1.5 লাখে লাগলো 10%, তার মানে তারপরে যেটা বাঁচবে 3 লাখের পরে যেটা বাঁচবে সেটাই তুমি 20% নিয়ে নাও। তারপরে সিমিলারলি এভাবে এটাকে দেখে নাও। ঠিক আছে, কোশ্চেনটা সহজ কিন্তু বোঝাতে একটু কঠিন। তো আশা করি একটু বুঝতে পেরেছো, যদি না বুঝতে পেরেছো একটু বোঝার চেষ্টা করো, কোশ্চেনটা দেখো কিভাবে আমি ক্যালকুলেট করছি, নিজে থেকে বুঝতে পারবে। ওকে, ঠিক আছে, দেখা হবে।